ঈদ পরবর্তী আমেজ ও দীর্ঘদিন পর প্রিয় বন্ধু সহপাঠীদের দেখতে পেয়ে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস। রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আবারও মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়। সদল বলে ক্লাসে ফিরছেন তারা। লাস্ট কিছু বছর তো রোজার বন্ধ পাওয়া হয়নি, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে কলেজে এসে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। যদিও মনে করেন কুইজ এবং ফাইনালের একটু হলেও প্রেশার ছিল, বাট আমরা এনজয় করেছি। আর বাচ্চাদের স্কুল এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার দুটো বাচ্চা স্কুলে দেওয়ার পর থেকে এখানে না এলে আসলে লাইফটা চার্মিং হয় না। কলেজ খোলা বলে সে খুব এক্সাইটেড ছিল। সে কালকে থেকে রেডি হয়ে আজকে ঠিকমতো সকাল সকাল উঠে নাস্তা করে যে চলে আসলো। একই চিত্র কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজেও। শিশুদের কলকাকলি ও হইহুল্লোড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে স্কুল প্রাঙ্গণ। স্কুল কলেজ খোলায় সন্তানের সাথে সাথে ব্যস্ত হয়ে উঠেছেন অভিভাবকরাও। আমি লেখাপড়া করেছি, বন্ধুদের সাথে দেখা করেছি। আমি হচ্ছে এবিসিডি পড়েছি। বাচ্চা তো স্কুলে ভুলেই গেছিলো একদম, লং টাইম ছুটি। তো আজকে ওদের আনন্দ অনেক বেশি আর কি, অনেকদিন পর স্কুল খুলেছে আজকে। আমার ছুটি ছিল, আমার কোনো কাজ ছিল না। এখন আমার নাতির স্কুল হয়েছে, এখন আমার কাজ হয়েছে। রাজধানীর মতো সরব হয়ে উঠেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় বন্ধুদের সাথে কুশলাদি বিনিময় করছে শিক্ষার্থীরা। ক্লাসে ফেরার আগে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গেয়ে শপথ পাঠ করে তারপর ক্লাসে বসছে তারা। যে এতদিন পরে 1.5 মাস পরে প্রায় স্কুলে এসেছি, এসে মনটা খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আমাদের যে পড়াশোনা সেটা অনেক ঘাটতি পড়ে গেছে। ঘাটতি পড়ার কারণে এখন আমাদের পর্যাপ্ত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। ক্লাসরুমে ফিরতে পেরে খুশি খুলনা ও ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বহুদিন পর বন্ধু সহপাঠী ও শিক্ষকদের সাথে দেখা হয়ে বিনিময় করছে ছুটির মজার অভিজ্ঞতা। তবে প্রথম দিনের ক্লাসে বেশ উৎফুল্ল দেখা গেলেও পড়াশোনার ঘাটতি কাটিয়ে ওঠাতেই যত মনোযোগ তাদের। কি ভালো মতোই ছুটি নিয়ে গিয়েছে এবং 1 মাস পরে স্কুলে এসে সবাইকে দেখার পরে আমার খুবই ভালো লাগছে। বন্ধের সময় লেখাপড়া করছে, বেড়াতে গেছি। বন্ধ ছিল সেই সময় একটু ভালো লাগছিল না। আমরা এখন বন্ধুরা একসাথে গল্প করছি, খেলছি। দ্রুত শিক্ষার্থীদের সিলেবাস শেষ করানোর পরিকল্পনা নিয়ে ক্লাস শুরু করেছেন শিক্ষকরাও। আমাদের যে সিলেবাস আছে সেটা পূরণ করার চেষ্টা করব। আমি শিক্ষকদের সাথে সে ব্যাপারেই আলাপ আলোচনা করেছি যে তারা যেন এই সময়ের মধ্যে সিলেবাসটাকে ভাগ করে নিয়ে কিভাবে শেষ করা যায় সেই চেষ্টা করব। কোরবানির ঈদের আগে ক্লাস টেস্ট নেব এবং তাদের রুটিন সুন্দর করে একটা আগামী 1 তারিখ শিক্ষা দেব, যেন তাদের পড়ালেখার আর যেন সমস্যা না হয় এবং তারা যেন পড়ালেখা করতে পারে, তাদের রেজাল্ট যেন ভালো হয়। বছর জুড়ে পড়াশোনার চাপ থেকে খানিকটা প্রশান্তির পর ফের পুরোদমে লেখাপড়ার ফিরতে পেরে বেশ আনন্দিত বলে জানান শিক্ষার্থীরা। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা।